এক আগে থেকে যেমন সৈন্যের মূল্য দেয়, ইমান আগে থেকে নামাজ রোজা হজ যাকাত যত প্রকারের নেক বন্দেগীর মূল্য ইমানে দেয়। আমার মাহফিলে বাংলাদেশে বহু আলেম থাকে, এর মধ্যে উদ্দেশ্য আছে। শুধু বাংলাদেশে না, আমি কয়েকবার ইসলামাবাদ পাঞ্জাব গেছি, হাজারো হাজার আলেম উপস্থিত। উদ্দেশ্য আছে। বাবা, আমি একটা সাধারণ মানুষ, আমার ভুল ভ্রান্তি হইতে পারে। আমি যদি আমার ভুলটা ধরতে পারতাম তাহলে কি আর আমি ভুল করতাম না? আমি আমার ভুলটা ধরতে পারলে আমি ভুল করলাম না। আমি ভুল করলে আরেকজন আলেমে ধরতে পারবে, তখন আমার ভুলটা সংশোধন করে দেওয়া তার জন্য ওয়াজিব, আমার হাসরের দিনের বিপদ থেকে উদ্ধার করার জন্য। তাই আলেমগণ আমাদের ভুল ভ্রান্তি সংশোধন করে দেয়। এখন মনোযোগ, কুরআন শরীফের প্রথম মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, একেবারে প্রথম সতরে মুত্তাকিন পরহেজগার ওই ব্যক্তি যে ঈমান রাখে, বাতিনে নামাজ পড়ে জাহিরে। ঈমানের কথা আগে, নামাজের কথা পরে। সারাটি কোরআনে ৬৬৬৬ আয়াত, যে কোনো জায়গায় আল্লাহ বন্দেগী, নেক কর্ম, নামাজ রোজার কথা উল্লেখ করছে, আগে আমানু ঈমানের কথা উল্লেখ করছে। ঈমান বাদে কোনো নেক কর্মের কথা আল্লাহ উল্লেখ করে নাই। বাবা, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ঈমান রাখতে হবে বাতিনে, নামাজ পড়তে হবে জাহিরে। ঈমান আগে, নামাজ পড়ে। কেন? এই জন্য আমার দিকে ছায়া দেখেন, এই জন্য এই এক সংখ্যা লিখছি। আগে এক সংখ্যা লিখছি, লেখা পরে একটা সৈন্য দিছি। কত হয়েছে? 2টা সৈন্য দিছি, 3টা সৈন্য দিছি, 4টা সৈন্য দিছি, 10,000। আগে যে একটা লিখছিলাম, এটা মুচ্চালাই, এখন কয় হাজার? কিচ্ছু নয়। এই কুমিল্লা টাউন হল থেকে সৈন্য দিতে দিতে মক্কা শরীফ লাগা গেলে কোনো মূল্য হবে? হবে না। এক আগে আছে, একটা দিলেই 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000। এক আগে থেকে যেমন সৈন্যের মূল্য দেয়, ঈমান আগে থেকে নামাজ রোজা হজ যাকাত যত প্রকারের নেক বন্দেগীর মূল্য ঈমানে দেয়। ঈমান নাই, কোনো নেক কাজের এক ক্রান্তি মূল্য নাই। বাবা মনোযোগ, কোরআন শরীফ পড়ার আগে, বিসমিল্লাহ পড়ার আগে আমরা সারা দেশের মানুষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। এটার অর্থ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? অর্থ জানে না। অর্থ এই, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হইতে। আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান হইতে। শয়তান বিতাড়িত কোথা হইতে জানা ফরজ? কোথা হইতে শয়তান বিতাড়িত? বেহেশত হইতে। শয়তান বেহেশত ছিল কত বছর? 9 লক্ষ বছর। এই আউযু বিল্লাহর তাফসীরে স্পষ্ট লেখা, 9 লক্ষ বছর বেহেশত ছিল শয়তান। শয়তান ছিল না তখন, তখন ছিল মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাগণের উস্তাদ। তাই আল্লাহ তারা বেহেশতে রাখছে। 9 লক্ষ বছর বেহেশতে রয়েছে। আল্লাহ মানছে, আল্লাহর বন্দেগী করছে, তাই 9 লক্ষ বছর আল্লাহ বেহেশতে রাখছে। বেহেশত হইতে বিচারিত করলো কেন? কোন দোষে? মুসলমান নরনারীর জন্য জানা ফরজ। কোন দোষে বেহেশত বিচারিত করলো? দোষে যা আল্লাহর পরীক্ষায় ধরা পড়ছে ঈমান নাই। আল্লাহর পরীক্ষায় ধরা পড়ছে ঈমান নাই। আল্লাহ মাইনা আল্লাহর বন্দেগী করিয়াও আল্লাহ মানা আল্লাহর বন্দেগীতে কোনো উপকার নাই। কেন? আল্লাহ মানছে, আল্লাহর বন্দেগী করছে, শুধু ঈমান নাই। সেই কারণে আল্লাহ কয় ফখরুজ মিনহা ফাইন্নাকা শাইতান ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কইছে কোরআন প্রথম পারা, আল্লাহ কয় বাইরো বেহেশত হইতে, তুই শয়তান কাফের। শয়তান কাফের ফতুয়া কি আমি দিছি?
আল্লাহ শয়তান কাফের ফতুয়া দেয়া ধমক দেয়া বেহেশত থেকে বিতাড়িত করছে। আমি যে আগে কইলাম যে আলেম ভাইদের কাছে অনুরোধ, আমার ভুল হইলে খাতির করবেন না, খাতির করলে হাসরের দিন বিপদ হবে। শয়তান আল্লাহ মানছে, আল্লাহর বন্দেগী করছে। আল্লাহ মানা আল্লাহর বন্দেগী ঈমান না। আল্লাহ মানা আল্লাহর বন্দেগী যদি ঈমান হতো, আল্লাহ কয় যে ঈমান নাই, এই জন্য আমি বিতাড়িত করছি। হায় হায়, বিতাড়িত করছে ঈমান না থাকার কারণে। আল্লাহ মানা আল্লাহর বন্দেগী ঈমান না। আল্লাহ মাইনে আল্লাহর বন্দেগী করলে যদি ঈমান হইতো, আল্লাহ কেন বিতাড়িত করলো? আল্লাহ তো কয় ঈমান নাই। ঈমান, আল্লাহ ঈমান না, বন্দেগীতে ঈমান নাই। ঈমান আগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান, তিনি ঈমান। নবীজিকে না মাইনা ভালো না বাসা, নবীজিকে মাইনা ভালোবাসা হয় ঈমানদার। নবীজিকে মানলো না, ভালোবাসলো না, বেঈমান, কাফের। আল্লাহ মানে আল্লাহর বন্দেগী করে কাফের। আল্লাহ ঈমান না। ঈমান নবীর দুজাহান। খুব মনোযোগ। আমি আপনারা শিখবার জন্য, এইটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, শিখবার জন্য আমি বৃদ্ধ বয়সে আসতে বাধ্য হয়েছি। এক ব্যক্তি হন ইমানদার মুসলমান হইতো, আইসে নামাজ পড়াইয়া, জিনা রোজা রাখাইয়া, জিনা কোরআন পড়াইয়া, জিনা বীরচন্দ্র সেন এলাহাবাদের কোরআন পড়ছে, অর্থ করছে, ইমানদার হয়েছে। জিনা কেমনে? আগে কালিমায়ে তাওহীদের দ্বারা, কালিমায়ে তাওহীদের দ্বারায় ইমানদার বানাইতে হবে। কালিমায়ে তাওহীদ পড়াইতে হবে আগে। আমি এখন পড়াই, বাবা তুমি ইমানদার হইতে আইসো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার পড়াইছি। ইমানদার হইছে জিনা। লা ইলাহা ইল্লাল্লাহুর মধ্যে আল্লাহ নাই? আছে, আল্লাহ আছে। ইমানদার হইছে। কোন সময় হবে? একবার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ায়, বিশুদ্ধ অন্তঃকরণে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে, ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রমাণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহ, রাসূল নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মদের সঙ্গে আল্লাহ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান। মনে রাখবে। কোরআন আল্লাহ কয় আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ কয় আমার রাস্তা একটা, নিশ্চয়ই আমার রাস্তা একটা, সরল সোজা। আল্লাহ বলে হে আমার বান্দা, তোমরা আমার রাস্তার যাত্রী হও। আল্লাহ ডাকে কয় তোমরা আমার রাস্তার যাত্রী হও, ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আরো অনেক রাস্তা আছে শয়তানের। সুবুলা বহু বছর, সাবিল 1 বছর, সুবুল বহু বছর। আল্লাহ কয় আরো অনেক রাস্তা আছে শয়তানের। শয়তানের রাস্তার যাত্রী হইল না। যদি হইবে ফাতাফাররাকা বিকুম, আমার রাস্তা হইতে বিচ্ছিন্ন হয়ে গেলে। কোরআন আল্লাহর রাস্তা একটা, এক রাস্তার যাত্রী হইবে। শয়তানের রাস্তাও অনেক কি আল্লাহ না করছে, শয়তানের রাস্তার যাত্রী হইল। আমি আল্লাহর রাস্তা থেকে বঞ্চিত হইলাম। এখন আল্লাহ যে কইছে আল্লাহর রাস্তা একটা, শয়তানের রাস্তা অনেক কি। এটা মুসলমান নরনারীর জন্য জানা ফরজ না? জানা ফরজ। 1 বোতল বিষ, আর 1 বোতল মধু। বিষ খাইলে মৃত্যু হবে, মধু খাইলে শান্তি পাবে। এখন জানা দরকার কোনটা বিষ কোনটা মধু। না জানিয়া বুলে যদি বিষের বোতল বুলে খাইয়া যায়, বিষে ক্রিয়া করতো না, করতো না। এই জন্য জানা ফরজ। আল্লাহর রাস্তা এক, শয়তানের রাস্তা অনেক। মুসলমান নরনারীর জন্য কোরআনের জান হাদিস, কোরআনের মর্ম হাদিসের দ্বারায় প্রকাশ হয়। নবীজি বলেন এই আয়াতের মর্মে তাফতারিকু উম্মতি সালাসুন ওয়া সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। তোর মধ্যে একদল ইমানদার, একদল ইমানদার মুসলমান বেহেশতি, আর 72 দল খুব পরহেজগার,
নমাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি ফাগড়ি আজকাল জুব্বা খুব পরহেজগার, কিন্তু ইমান নাই, 72 দল দুজখী। এই যে আল্লাহ অনেকটি দল শয়তানের, সেইটার বিস্তারিত নবীজি বলছেন 73 মধ্যে একদল ইমানদার মুসলমান বেহেশতে, আর 72 দল পরহেজগার মুসলমান কিন্তু ইমান নাই, এরা দুজখী। কোরআন হাদিসের অর্থ যদি আমি ভুল করে থাকি, সংশোধন করে না দিলে হাসরের দিন। এখন এই যে 72 দল শুধু ইমান না থাকার কারণে দুজখী, একদল ইমান আছে তাই বেহেশতে। ইমান শব্দের অর্থ আমান করতে না, ইমান শব্দের অর্থ আমান করতে না, দুজক থেকে মুক্তি করে দেওয়া। ইমানে দুজক থেকে মুক্তি করবে, নমাজ রোজায় না, ইমানে দুজক থেকে মুক্তি করবে। 72 দলের ইমান নাই, নমাজ রোজা পরহেজগারি খুঁজাও দুজখী, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ। এক দলে নবীজিকে মানে, ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজিকে মানে, জানের সাথে ভালোবাসে, তারা বেহেশতি। আর 72 দলে নবীজিকে মানে না, ভালোবাসে না, আল্লাহ মানে, আল্লাহর বলতে খুঁজাও কাফের। এখন আসো মনোযোগ, বাবা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম শিক্ষা, ইমান শিক্ষার প্রতিষ্ঠান এই সভা। ইমান ধর্ম, ইমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান, আল্লাহ ইমান না। একটু আগে না কইছি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার হলেও ইমানদার হয় নাই, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেও ইমানদার হবে। আমি একটা কলেমা পড়ি, বললে আপনারা খাতির করেন না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি ওয়া বা'দাল মাউত। কইছে কেন? ওয়া রাসূলিহি কইছি না, কলমাই হইছে না। আসলে ইমান রুহে কুরআন মগজে দিল, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের মূল, কোরআনের জান, ধর্মের মগজ নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাছের, এই যে বৃক্ষাদি, একটা গাছের মূল জলটা, মূল শিকড়টা যদি নাই, গাছটা মরে যাব, এই গাছে ফল হবে না। মূল শিকড়টা নাই, গাছটা মরে যাব, এই গাছে ফল হবে না। বাবা, আমরা মুসলমান, ধর্মের মূল ইমান, ধর্মের মূল ইমান। ইমান যদি নাই, এই নামাজ রোজার কোনো ফল নাই, মূল্যই নাই, জাহান্নামে যেতে হবে, দুজক বুক করতে হবে। কোরআন শরীফ 2 পৃষ্ঠা আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরব দেশের একদল লোকে কইছে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহর উপরে ঈমান আনছি, কিয়ামত সত্য, কিয়ামতের উপরে ঈমান আনছি, স্বীকৃতি দিছে। আল্লাহ সত্য, কিয়ামত সত্য, স্বীকৃতি দিছে। আল্লাহ কি কয়? ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমান নাই। আল্লাহ কি কয়? এরা ঈমান নাই। ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমান নাই। আল্লাহ কিয়ামত যদি ঈমান হইতো, আল্লাহ তো মানছে, স্বীকৃতি দিছে, তবু আল্লাহ কেন কয় এরা ঈমান নাই? আল্লাহ ঈমান না, কিয়ামত ঈমান না। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিরাসূলিহি কইছে না, কাজেই ঈমান নাই। রাসূলুল্লাহ ঈমান, আল্লাহ কিয়ামত ঈমান না, আল্লাহ নিজে না হচ্ছে, এরা ঈমান নাই। ঈমান নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে মানাই, আল্লাহ মানা। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়, নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। বাবা মনোযোগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। আমি যে স্টেজে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছিলাম, কেন? এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান। আগে ঈমান, পরে যত রকমের নেক কর্ম। আগে এক, পরে শূন্য।
আগে এক নাই, সৈন্যের মূল্য নাই, আগে ইমান নাই, বন্দির কোনো মূল্য নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান। ঈদে আজম, ঈদে মিলাদুন নবী, সমস্ত ঈদের বড় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্য সত্য কেন আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। এখন মিলাদ জন্ম বৃত্তান্ত আমি করব। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। এমন একটা সময় ছিল আল্লাহ আল্লাহ, কিচ্ছুই নেই। বাবা, জ্ঞানকে কাজে ব্যবহার করেন, না হইলে হাসরের দিন অপরাধ দিবেন। এই আসমান, জমিন, মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, কীটপতঙ্গ, বাতাস কিচ্ছুই ছিল না। আরশে কুরসি, লৌহ কলম ছিল না, বেহেশত দুজক ছিল না, কিচ্ছুই ছিল না। এমন সময় আল্লাহ ছিল কিনা বলেন? ছিল। আল্লাহ বাদে সব সৃষ্ট, স্রষ্টা আগে, সৃষ্ট পরে, কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ ছিল, শুধু আল্লাহ। এই আল্লাহকে বলবে আল্লাহ হইয়া যদি কয় আল্লাহু আল্লাহ, আল্লাহগিরি থাকবে? আল্লাহু আল্লাহকে বলবে, এই আল্লাহর আমরা খেলা রাখছে। তখন আল্লাহ প্রচার, প্রকাশ, প্রমাণ হওয়ার উদ্দেশ্যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্ট। আল্লাহ আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ নবীজিকে সৃষ্টি করছে। তিনি সৃষ্টির প্রথম, তিনির আগে আর কিছুই নাই, এক আল্লাহ। সর্বপ্রথম সৃষ্ট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের নাম ঈমান। বাবা, প্রশ্ন, আমার বাংলাদেশ প্রশ্ন জানে না। প্রশ্ন এর বিষয়, আল্লাহ আল্লাহ কিচ্ছুই নাই। সর্বপ্রথম যে আল্লাহ নবীজিকে সৃষ্টি করলো কিসের দ্বারায়? আল্লাহর কি স্ত্রী আছে, বিবি আছে? যদি কেউ কয় আল্লাহর বিবি আছে, কাফের। আল্লাহর মাও নাই, বাপও নাই, বিবিও নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো ঘরে জন্ম নেয় নাই, কারো জন্ম দেয় নাই। আল্লাহ হয়েছে, নবীজির জন্ম কেমনে? নবীজিকে আল্লাহ কিসের দ্বারায় সৃষ্টি করলো? শুনো, নবীজির সৃষ্টি, নবীজির সৃষ্টি আল্লাহ হইতে, নবীজির সৃষ্টি আল্লাহ হইতে। প্রশ্ন এই রেখবে, আল্লাহ হইতে কেমনে? আল্লাহ হইতে কেমনে? শুনো কেমনে। আকাশে চন্দ্র আছে, পুকুরের ফাড়ে দাঁড়ায় দেন তো পানির নিচে চন্দ্র দেখা যায়? দেখা যায়? হুবহু। নদীর ফাড়ে দাঁড়ায় দেন তো চাঁদ দেখা যায়? দেখা যায়? আকাশে নাই? হ্যাঁ আছে, আকাশে আছে। যে এই যে নদীতে পানির তলে দেখা গেছে যে কি? হ্যাঁ, ছায়া। ছায়ারা কি চন্দ্র? ছায়া চন্দ্র? চন্দ্র হইতে ছায়ার জন্ম, ছায়া চন্দ্র নহে। আল্লাহ হইতে রাসূলুল্লাহর জন্ম, রাসূলুল্লাহ আল্লাহ নহে। শিখো। ওয়াজ তো আমার বাংলাদেশে হয়, কিচ্ছা কাহিনী গজল, ইমানের ওয়াজ নাই। এই মর্মে আমি দুঃখিত। ছায়া চন্দ্র নয়, কিন্তু চন্দ্রের জন্ম, ছায়ার জন্ম চন্দ্র হইতে। ছায়া চন্দ্র নয়, চন্দ্রের শরীর হয় না। কেন? ছায়ারা যদি শরীর হইতো চন্দ্রের, চন্দ্ররা কিছু কম লয় না? কমছে? কমছে না, ঠিকই আছে। ছায়ারা চন্দ্রের শরীর না, চন্দ্রও না। রাসূলুল্লাহ আল্লাহ হইতে, আল্লাহ না, আল্লাহ শরীফ না। রাসূলুল্লাহর জন্ম আল্লাহ হইতে, আল্লাহ না, আল্লাহ শরীফ না। খুব মনোযোগ। বাবা, আমি বেলা 8টার সময় দাঁড়াইছি, আমার ছায়াটা লম্বা হয়ে বসে। আমি যেমন, ছায়াটা হুবহু তেমন না। ছায়াটা কি আমার দেহ? ছায়া কি দেহের শরীর? আমার দেহের মধ্যে সুই দিয়ে আঘাত করলে দুঃখ আয়াম, ছায়াটার মধ্যে হীরার দ্বারে তরবারি দিয়ে আঘাত করলে দুঃখ আয়াম। প্রমাণ হলো
ছায়া দেহ না, দেহের শরীর না, কিন্তু ছায়ার জন্ম দেহ হইতে। রাসূলুল্লাহ আল্লাহর ছায়া, আল্লাহ না, আল্লাহর শরীর না, রাসূলুল্লাহর জন্ম আল্লাহ হইতে। ইমানের দেশে আসো, ইমানে নাজাত, ইমানের দুদক থেকে মুক্তি করবে, নমাজে না। ইমানদার হইয়া নমাজ পড়তে হয়, নমাজ ইমানদারের জন্য ফরজ। কোরআনের প্রথম পৃষ্ঠা, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আগে ইমান পড়ে নমাজ, ইমান নাই নমাজের মূল্য নাই। 8টার সময় ছায়ারা মাল্লা বয়ে বসে, বেলা 12টা বাজে, মাথার উপরে সূর্য আইছে, ছায়ারা কই গেছে? ঢাকা। হ্যাঁ, নিজের মধ্যে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, নিজের মধ্যে বিলীন হয়ে গেছে, এই দেহের মধ্যে বিলীন হয়ে গেছে। আচ্ছা, মান্য নিছি, সত্য। আবার 1টা বাজে ছায়ারা লম্ব হয়ে বসে, আবার 1টা বাজে ছায়ারা দেহ হয়েছে, আবার লম্ব হয়ে বসে। ঘটনা 3 জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ছায়া মক্কা নগরে ফাটাইছে, আবার তিনি মেরাজে নিছে। এই যে 12টার সময় ছায়া দেহের মধ্যে মিলে, এই আল্লাহর ছায়া তার প্রমাণের জন্য আল্লাহ মেরাজে নিয়ে আল্লাহর সঙ্গে মিলন করছে। আবার আবার আরশে আজিম আল্লাহ হয়েছে, নবীজিকে আবার মক্কা নগরে ফাটাইছে। এই ঘটনায়, মেরাজের ঘটনায় প্রমাণ রাসূলুল্লাহ আল্লাহর ছায়া, রাসূলুল্লাহ আল্লাহর ছায়া। কুরআন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় নিশ্চয়ই তোমাদের কাছে আসিয়াছে নূর, মিনাল্লাহ নূর, আমি আল্লাহ হইতে নূর, অর্থাৎ নূর মতো ছায়া। আমি আল্লাহ হইতে নূর, আমার ছায়া নবী মুহাম্মদুর রাসূল, ওয়া কিতাবুম মুবিন, এবং কোরআনে কারীম। কোরআনে কারীম আল্লাহর বাণী, আল্লাহ হইতে আল্লাহ নূর, আল্লাহর নূর হয়েছে নবী মুহাম্মদুর রাসূল। 100 আয়াত পড়লাম, শত আয়াত আছে, রাখলাম। হাদিস, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লি শাইইন নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। ইন্নাল্লাহ তাআলা, আলেমগণ তো অবশ্যই থাকতে পারেন। ইন্না হরফে তাকিদ, লফজে আল্লাহ জাতি নাম, 99 নামের মধ্যে জাতি নাম। ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লি শাইইন নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। কোনো কিছুই সৃষ্টি নাই, আল্লাহ সব সৃষ্টির প্রথম নবীজিকে সৃষ্টি করে মিন নূরিহি, আল্লাহর নূরের দ্বারায়। হি জমি দেরাজ হয়েছে কোন দিকে? আল্লাহ জাতের নামের দিকে না? আল্লাহর জাতের জ্যোতি। চন্দ্র জাতের জ্যোতি যেমন আয়নাতে, চন্দ্র জাতের জ্যোতি যেমন আয়নাতে, নদীতে পুকুরে, আল্লাহ জাতের জ্যোতি রে মানব বেশে মক্কা নগরে। বাবা, আমি অসুস্থ, যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করিয়া, আল্লাহর ছায়া সৃষ্টি হয়েছে, আল্লাহ করছে করিয়া আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম রাখা রাখছে আব্দুল্লাহ আমেনা চিনির মা বাপ জন্ম হয়েছিল। আব্দুল্লাহ আমেনা দূরের কথা, আদম আলাইহিস সালামের জন্ম ছিল। আদম আলাইহিস সালাম জন্মের কত দূরের কথা, মাটি পানি আর খুশি কিছু ছিল? বাবা, আল্লাহ আল্লাহ মিন নূরিহি, সেই আল্লাহর জাতের জ্যোতি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করিয়া নাম রাখছে আল্লাহ। আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম রাখছে। যদি কোন বলি আব্দুল্লাহ আমেনা, ইমান থাকতো না। আব্দুল্লাহ আমেনার জন্ম তো দূরের কথা, কিচ্ছুই নাই, তখন নবীজির সৃষ্ট। আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি হইয়া আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি পাইয়া আল্লাহর যে উদ্দেশ্য ছিল প্রচার হওয়া, প্রকাশ হওয়া, প্রমাণ হওয়া, সেই আল্লাহর উদ্দেশ্য পূরণ করতে যায়
তখন আল্লাহ নবীজি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কারা রাখছে? লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কইছে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কইতে পারে? হ্যাঁ, কইলে আল্লাহগিরি থাকবো? আল্লাহ তার প্রচার প্রকাশ প্রমাণের জন্য নবীজিকে সৃষ্টি করিয়া নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি হইয়া নামটি পাইয়া আল্লাহ প্রচার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন, এই যে কলিমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি মক্কা শরীফের কোনো আলেমে তৈরি করছে? মদিনা শরীফের? সেই আরশে, আল্লাহর আরশে আজিমে আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আরশে আজিমে কালিমায়ে তাওহীদ তৈরি রয়েছে আল্লাহ রাসূল দুইজনের দ্বারায়, দুই বাণী, আল্লাহর বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির বাণী লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমায়ে তাওহীদ আরশে আজিমে, কোনো মানুষের তৈরি না। ধর্ম যদি দুনিয়ায় থাকে একমাত্র ইসলাম। আমার 150 বছর বয়সে আমি রাত দিন 24 ঘন্টা চিন্তায়, 24 ঘন্টা চিন্তিত থাকি। চিন্তা করে দেখি একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম বাদে আর কোনো ধর্ম নাই, সব শয়তানের চক্রান্ত। এই ইসলাম গ্রহণ করিয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশুদ্ধ অন্তঃকরণে পড়ছে, তার জন্য দুজক হারাম। কয়াম বাবা আরেকদিন আমার দাঁড়ি পড়ে গেছে, কালি ভানিয়া গিয়ে যে মুক্ত হয়েছি, তবুও দাওয়াত রাখছি আইসি। আচ্ছা, যদি আল্লাহ আমার হায়াত রাখ, ইমান নবী দুজাহান, ইমানের নাম রাখছে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যে স্রষ্টা, আল্লাহর নাম রাখছে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, নবীজির সুরত 3টা, তিনি ইমান। 1 নম্বর সুরত আল্লাহর। কেমনে? আমি যে 8টার সময় দাঁড়াইছিলাম, আমার ছায়াটা আমার মতো না, আমি যেমন ছায়াটা তেমন না, আল্লাহ যেমন নবীজি তেমন। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ইমান ভিক্ষা চাই। ইমানদার পরহেজগার বানাইয়া রাখো তুমি আমাদেরকে দুনিয়াতে, ইমানদার পরহেজগার বানাইয়া নিও কবরে, এই আরজ তোমার কুদরতের দরবারে। আমিন। ইমানদার মুসলমান বানাইয়া উঠাইও আল্লাহ হাসরের মাঠে। আমিন। যে ইমানদার মুসলমানকে ভয় করবে দুজকে, যে ইমানদারের জন্য পাগল হইয়া রইছে বেহেশতের হুসগেল মানে। আল্লাহ ইমানদার বানাইয়া রাখো দুনিয়াতে, ইমানদার বানাইয়া উঠাইও হাসরে। আল্লাহ আমাদের মাতৃভূতি বংশে যারা কবর দেশে দুনিয়ার অন্যায় অপরাধের জন্য যদি আযাবে ধরা হইয়া থাকে, আজ এই বেহেশতের কুরআন হাদিসের বরকতে মাফ করিয়া দাও, নবী দুজাহানের মহব্বতে মাফ করিয়া দাও। আমিন। আল্লাহ গো, জিন্দা মুর্দা সকলের উপরে রহমতে কামেলা আজেলা নাজিল করো। আল্লাহ আল্লাহ তুমি দাতা, তুমি বাদে ভিক্ষা দিবার আর দ্বিতীয় কেউ নাই। তোমার কাছে আমরা সবাই ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ মাগফুর ওয়া আনতা আ'লামু বিসিররি ওয়া আলানি তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইয়া আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।